Back home after a little escape. Now it's time to rebuild my routine, my dreams and myself again. কিন্তু কোনো কিছু রিস্টার্ট করার আগে তার আগের ক্লাটারগুলোকে পরিষ্কার করা খুব ইম্পর্টেন্ট। তাই কোনো ট্রিপ থেকেও ফেরার পরেই সবার প্রথম যে কাজগুলো থাকে সেগুলোকে না গুছিয়ে নিলে কোনোভাবেই কোনো কিছু ঠিকভাবে শুরু করতে পারবো না। আগের রুটিনে ফিরতে তো সময় লাগবে। তো সেই জন্য 2 দিনের মধ্যে আমি সমস্ত কিছু ট্রলি খালি করেছি। লাস্ট কিছু জামা কাপড় রয়েছে, চলো এগুলোকে এবার ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আর তোমাদের মধ্যে থেকেই 1-2 জন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি ইউটিউবে ইনকাম করি কিভাবে, মিন্ত্রা থেকে আমি কিভাবে ইনকাম করছি সবটা নিয়ে। তবে মিন্ত্রা থেকে এখনও যে আমি একটা হিউজ কিছু ইনকাম করেছি সেটা নয়, তবে চেষ্টা করব আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেটা শেয়ার করার। কারণ মিন্ত্রা থেকে ইনকাম করতে গেলে প্রচণ্ড ধৈর্যের দরকার। তাই আমি তোমাদেরকে বলার পরেই সাথে সাথে ভিডিওটা দিইনি, কারণ আমিও টেস্ট নিচ্ছিলাম তোমাদের ধৈর্যর, বলতে পারো। যাই হোক, ঘুরে এসেছি মানে এবার আস্তে আস্তে পড়াশোনায় তো ফিরতে হবে। আমি কাজ করছিলাম, দেখি আলো উঠে গেছে, তাই আলোকে আমি এরকম বালিশ দিয়ে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছিলাম। তার কারণ ও তো এখন উলট পালট করতে পারে আর বেশ সারাখাট ঘুরে ফেলে, সেই জন্য ওকে সেফ রাখার জন্য ওইভাবে আমি করে দিয়ে গিয়েছিলাম, কারণ বাড়িতে এখনও সবাই ওঠেনি। মা ওঠার পর আলোকে মার কাছে দিয়েই আমি একটু বিছানা চাদরটা পাল্টে নেব। সত্যি কথা বলতে ঘরটা গুছিয়ে নিলেই মনে হয় যেন মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে, এটা আমার মনে হয়। আমি জানি না এটা কেউ রিলেট করতে পারবে কি না। আমার আশেপাশ যদি একটু অপরিষ্কার থাকে না, আমি খুব একটা কনসেন্ট্রেট করতে পারি না। হ্যাঁ, তার মানে এটা নয় যে আমি খুব একটা গোছানো মানুষ, আমি নিজেও কিন্তু খুব অগোছালো মানুষই। তাই খুব তাড়াতাড়ি আমার আশেপাশ আমি নিজেই অগোছালো করে ফেলি, এটা একটা ফ্যাক্ট ঠিকই, কিন্তু আবার আমি সেটাকে গোছানোর চেষ্টা করি। ঠিক একইভাবেই জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন জীবনটাও অনেকটা ঘেটে যায় যখন আমি আবার একটু একটু করে জীবনটাকেও গোছানোর চেষ্টা করে চলেছি। এবং আমার এই চ্যানেলটার পারপাসটা এখন দাঁড়িয়েছে কিন্তু কিছুটা সেটাই, যে আমি আমার জীবনটাকে কীভাবে গোছাচ্ছি, কীভাবে কখনো হারছি কখনো জিতছি, সবটা নিয়েই কিন্তু এখন এই চ্যানেলের পারপাস বলা যেতে পারে। কিন্তু শুরুতে এটা ছিল না, জানো তো। শুরুতে ছিল আমি নিজেকে একদম যখন বুড়ো হয়ে যাব তখন বসে বসে পুরনো ব্লগসগুলো পরপর করে দেখবো এবং নিজেকে ইয়ং হতে দেখবো, নিজের জীবনটাকে আরেকবার দেখবো ফ্রেমের মধ্যে দিয়ে। এটা কিন্তু চ্যানেলটা খোলার পারপাস ছিল। কিন্তু সময়ের সাথে সাথে বলে না, তোমাকে হাত ধরে কেউ একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় এনে দেয়, তুমি ভুল পথে গেলে। আমার ক্ষেত্রেও কিন্তু অনেকটা তাই। চ্যানেলের পারপাস যখন ওরকম ছিল তখন কিন্তু এই চ্যানেলে একদম ভিউজ ছিল না। এখনও গিয়ে দেখতে পারো পুরোনো ভিডিওগুলো, কোনোটা 70, কোনোটায় 90, কোনোটা 50 বোধ হয় পেরোয়নি, এরকম ভিউজ আছে। যখন আমি নর্মাল এমনি আমার দিনগুলোকে শেয়ার করতাম তোমাদের সাথে, এবং সেখানে অ্যাজ সাচ কিছু ছিল না, প্রচুর ভুল ত্রুটিতে ভরা ভ্লগ। তবুও সেগুলো খুব দরকার ছিল কোনো কিছু শুরু করতে গেলে। তো শুরুর স্টেজগুলো কিন্তু ওই রকমই হয়, একটু অগোছালো। সেই ভ্লগগুলো না থাকলে কিন্তু আজকের এই তোমরা যেই ভ্লগগুলোকে বলো ভীষণ অ্যাস্থেটিক লাগে, তোমার অ্যাস্থেটিক্সটা ভীষণ ভালো, তো সেগুলো হতো না। তাই শুরুটা করাটা খুব দরকার হয়, সেই শুরুটা সব থেকে কঠিন হয়। সেই শুরুতে কজন পাশে থাকে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখার মতন জিনিস। তখন অনেকে অনেক ক্রিটিসাইজও করবে, কিন্তু হাল ছাড়লে তো চলে না। ঠিক সেরকমই আমি যখন ইউটিউব শুরু করি, আমার আশেপাশে খুব কেউ একটা ইউটিউব করতো না। হ্যাঁ, কেউই করতো না। আমি একটা আউট অফ দ্য বক্স গিয়ে চ্যানেলটা খুলি। তার আগে একটা অন্য চ্যানেল ছিল আমার, সেটা খুব একটা আমি কনসিস্টেন্ট ছিলাম না বলে চ্যানেলের রিচ পড়ে যায়। তো সেই জন্য আমি আবার এই নতুন করে এই চ্যানেলটা খুলি। আর তোমরা এতদিনে তো জানোই যে আমার মাথায় কোনো পোকা ঢুকলে সেই পোকাটাকে যতক্ষণ আমি বের করছি আমার মাথা খারাপ হয়ে যায়। তো আমার রাতারাত্রি কোনো থটস এলে, মানে ধরো রাত 1টায় থট এসছে, তো এই পরের দিন সকাল 5টার মধ্যে সেই কাজটা আমার ইমপ্লিমেন্ট হয়ে যায়। আমি এইরকম মানুষ। তো রাতারাতি ঠিক করেছিলাম ব্লগ চ্যানেল খুলবো, পরের দিন সকালে একদম চ্যানেল খুলে ভিডিও বানিয়ে পোস্ট করে দিয়েছিলাম। আচ্ছা, পরে আবার বাকি কথা বলছি, তার আগে বলিনি এখন কি করছি। সকালে আলোকে আপেল সেদ্ধ ব্রেকফাস্টে দিয়েছিলাম, তারপরে টিটুর জন্য ওটসের চিলা বানিয়েছি। তারপরে আলো আজকে গাজর দিয়ে ওকে ভাত দেবো, তাই বাবাকেও গাজর দিয়েই আমি ওটসের চিলাটা বানিয়ে দিয়েছি। মোটামুটি কাজগুলো সেরে নিয়েছি। এখন আমি জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে একটু গুছিয়ে রাখবো আর একটু ভাজও করে নেব। চলো সেই কাজটা করতে করতে নয়, এবং বাকি কথাটা আবার সেরে নিই। তো যেটা বলছিলাম, তো ভিডিও তো পোস্ট করলাম, কিন্তু ভিডিওর কোনো ভিউজ নেই সেরকমভাবে আমি 1টা বছর কাটিয়েছি। হ্যাঁ, মনিটাইজেশন আমার 1 বছরের মধ্যে হয়ে গিয়েছিল, কারণ আমি ওই যে বললাম থেমে থাকা জিনিসটা আমার জীবনের মধ্যে কোনো দিনই আসেনি। তো আমি নানান ধরনের ভিডিও করেছি, জুয়েলারি দোকানের ভিডিও বানিয়েছি,
লেহেঙ্গার ভিডিও বানিয়েছি, প্রচুর কিছু ট্রাই করেছি, মানে কী করলে চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো সেই সব পন্থা আমি অবলম্বন করে দেখেছি এবং 1 বছরের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করি। তারপরে হঠাৎ করে একদিন আমার মনে হয় যে আচ্ছা এই যে জুয়েলারি ভিডিও করছি, এই যে অন্য ভিডিওগুলোকে প্রমোট করছি অন্যদের শপকে আর কি, এখানে তো আমার আমিত্বটা হারিয়ে যাচ্ছে, যে আমি থাকবো চ্যানেলে সেটা তো হচ্ছে না। তো আবার সবটা বন্ধ করে নতুন করে আবার এই চ্যানেলের পথ চলা শুরু হয়। হ্যাঁ, চ্যানেলের কিচ্ছু বদলায়নি, নামও তাই ছিল, সবই এখনও তাই আছে, কিন্তু চ্যানেলটা যে ধরনের ছিল সেখানটা থেকে আবার নতুন করে শুরু করি। হ্যাঁ, শুরু করতে গিয়ে যেটা হলো, আগের ভিউয়ার্সরা চ্যানেলটা ছেড়ে কিন্তু চলে গেল, তো আমাকে বলতে পারো আবার শূন্য থেকে শুরু করতে হলো। আবার অন্যরকম ভিডিও তারা যারা সাবস্ক্রাইব করেছিল তারা তো সেটার জন্য করেনি, সেই জন্য বলতে পারো যে আবার আমাকে নতুন করেই শুরু করতে হলো। আমি নতুন করে শুরু করলামও, আস্তে আস্তে চ্যানেলটা এখন ওই 9,000 ছুঁই ছুঁই একটা ব্যাপার, কিন্তু সেটা করতে আমার 5টা বছর সময় লেগেছে। আর আজকে এই কথাগুলো কেন বললাম জানো? তার কারণ আমরা অনেক সময় অন্যের লাইফে কি হচ্ছে সেটা দেখে নিজেদেরকে কম্পেয়ার করি। তার জীবনে এত সাকসেস হয়ে গেল, কই আমি তো এখনও হলাম না, আমার তো 30 হতে যায়, কই আমি তো এখনও এত কিছু করতে পারলাম না, সে অমুক জায়গায় চাকরি পেয়ে গেল, অমুক দেশে ঘুরতে চলে গেলে, কই এখনও তো আমি করতে পারলাম না। তো আমরা না অন্যের লাইফ সাথে নিজেদের লাইফটাকে কম্পেয়ার করে অনেকটা সময় নষ্ট করে দিই। আমরা ভুলে যাই যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা টাইম লাইনে আছে। কারোর 21 বছরের সাকসেস আসতেই পারে, কারোর 45-এও আসতে পারে। তো প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, এবং অন্যের লাইফের সাথে কম্পেয়ার করতে করতে যে সময়টা আমরা নষ্ট করি সেই সময়টা আমরা নিজেদেরকে দিতেই ভুলে যাই। তাই আজকের ভিডিওটা একটা ছোট্ট রিমাইন্ডার যে আমরা সবাই আলাদা আলাদা লাইফ টাইমে আছি, তাই নিজের মতন করে নিজের জীবনটাকে গোছাও, তুমি একদমই পিছিয়ে নেই। আমার কথাটা এইটুকু মনে রেখো, কারণ আমি নিজেও আমার জীবনের 5টা বছর হারিয়েছি, 5টা বছর আমি আমার পড়াশোনার থেকে পিছিয়ে, তাই তারপরে আবার আমি শুরু যখন করতে পেরেছি তখন তোমরাও শুরু করতে পারবে। আর এটা হচ্ছে আমার কন্টেন্ট আইডিয়াজের খাতা, এখানে আমি জুলাইয়ের কন্টেন্ট আইডিয়াজ লিখে রেখেছি। এইভাবে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আজকে কথাগুলো বলার আরও একটা কারণ, খুব তাড়াতাড়ি তোমরা আমার জীবনের আরও একটা অধ্যায় দেখবে, এবং আমি চাই তোমরা আমার জীবনের প্রত্যেকটা অধ্যায়ের পাশে থাকো। নিজেকে আমি কীভাবে গুছিয়ে নিচ্ছি সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। অলরাইট, আমি অনেকক্ষণ পর আবার একটু ফ্রি হলাম। কোনো জায়গা থেকে ঘুরে আসলে দেখবে একটা আবার নতুন করে সব কিছু মনে হয় যেন স্টার্ট করতে হবে, সব কিছু এটা একদম মাথা থেকে সব উড়ে গেছে এরকম আমার ফিল হচ্ছিল। তো বসে আমি এখন জুলাইয়ের লিস্ট করলাম, মানে প্ল্যান করলাম, অ্যাকচুয়ালি কন্টেন্ট প্ল্যান করলাম। তারপরে এই উইকটায় আমি মানে 1 তারিখ থেকে বেসিক্যালি আমি কীভাবে আমার পড়ায় ফিরবো, মানে পড়াশোনাটাও তো আবার স্টার্ট করতে হবে, তো সেইটার প্ল্যান করলাম যে কী থেকে শুরু করলে আবার একটু আস্তে আস্তে করে তখন শুরু করতে হয় না, তখন দেখবে একটুখানি ইন্টারেস্টিং কিছু দিয়ে শুরু না করলে সেটা মানে ধরে রাখা যায় না। তো কী দিয়ে শুরু করবো সেটা আমি ইংলিশ পেডাগজি পড়ছিলাম, যার আগে তোমরা দেখেছো, তো আমার সেটার কয়েকটা ক্লাস বাকি আছে। আমি ভাবলাম সেটা থেকে আবার শুরু করি, কারণ ইংলিশটা আমার শেষ হয়ে যাবে। তো ফার্স্ট ডে আমি রিভিশন রাখবো, এটাই ঠিক করেছি, কারণ যেটুকু পড়ে গিয়েছিলাম সেটাকে আবার একটু রিকল না করলে হবে না। তো সেইভাবেই পড়াটা আবার স্টার্ট করব। অনেকে আমাকে এসএলএসটির জন্য বলেছে যে স্টাডি প্ল্যান দাও, তো দেখো আমি এসএলএসটির জন্য প্রিপারেশন আদৌ নেবো কি না আমি এখনো অবধি ভাবিনি, তার কারণ প্রচুর পড়েছিলাম আমি আগের বার, সত্যিই পড়েছি, কীভাবে পড়েছিলাম এখন ভাবে আমি কী করে পড়েছিলাম এতটা, আমার এখন মানে এইটাই মনে হচ্ছে যে আমি এখন পারবো, তো আমি কী করে তখন এতটা পড়েছিলাম, মানে বটানি, জুলজি, ফিজিওলজি বিশাল পড়েছিলাম, আমার এরকমই একটা ফিল হচ্ছে, নিজেই বলছি। তার কারণ সত্যি আমি খেটেছিলাম প্রেগনেন্সির সময়, মানে বসতে পারছিলাম না, তবুও কোথা থেকে যাতে এনার্জি নিয়ে এসে আমি পড়েছিলাম আমি সত্যি জানি না। আমার কয়েক নাম্বার হয়নি সেটা আমি তোমাদের বলেছি। এবার দেখো, এইসব পরীক্ষার ক্ষেত্রে কয়েক নাম্বারটাও ভীষণ বড় একটা বিষয়, তাই আমি ওরকম করে কখনোই ছোটো করে দেখি না যে আমার মাত্র কয়েক নাম্বার হয়নি, আমি এরকম কখনোই বলি না। সেটা অনেকটাই, মানে 1 নাম্বারের জন্য তুমি অনেকের পেছনে চলে যাও। তো এসএলএসটি আমি ক্র্যাক করতে পারিনি, যাই হোক একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কীরকম কোশ্চেন সত্যিই খুব সোজা হয়, কিন্তু আমি জানি না পরীক্ষার হলে গিয়ে এটা কেন হয়েছিল। আমি অনেকগুলো কোশ্চেনে জানি অথচ ভুল করে এসেছিলাম, এবং সেটা আমি বাড়িতে এসে সাথে সাথেই বুঝতে পেরেছি এটার উত্তর এটা, মানে কোনো কিছু দেখে নয়। ইভেন এটা আমি যখন অনেকের সাথে আলোচনা করেছিলাম তখন সবাই আমাকে বলেছিল যে হ্যাঁ এটা তার সাথে হয়েছে, মানে আমি যখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি অনেকে বলেছে যে হ্যাঁ এটা আমাদের সাথে হয়েছে। অ্যাকচুয়ালি এটা না একটা কী হয়, আমার যেটা মনে হয়েছে, হঠাৎ করে আমরা তো এক্সপেক্ট করিনি এতটা সোজা কোশ্চেন হবে, তো ওই একটা এক্সাইটমেন্টে ভুল হয়ে গেছে। আর কোশ্চেনের যে অপশানসগুলো ছিল সেগুলো ভীষণ কনফিউজিং ছিল, মানে কাছাকাছি ছিল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে
যে কোন এক্সামের প্রিপারেশান নেব আমি বা কোনটা নিচ্ছি। তো বেসিক্যালি আমি আপার প্রাইমারিরই প্রিপারেশান নিচ্ছিলাম, তো আমি ওটাই কন্টিনিউ করব। আমি এরকম হুট করে আবার একটা অন্য এক্সামের প্রিপারেশান নিতে গেলে না, যেটা নিচ্ছিলাম সেটাও আমি পুরো ঘেটে ফেলবো, কারণ দুটোর সিলেবাস পুরো আলাদা। হ্যাঁ, বায়োলজি আমি সাথে সাথে পড়াটা শুরু করে দেবো এবার থেকেই, কারণ খুব তাড়াতাড়ি আমি হয়তো আবার জয়েন করব স্কুলে, তো সেই জন্য আমাকে বায়োলজিটা একটু ঝালিয়ে নিতে হবে।